নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুজো স্পেশাল এপিসোডে আমার পঞ্চম রান্নাটি হলো কুমড়ো চিংড়ি। পুজোর সময় মাটন পোলাওয়ের সাথে সাথে আমরা কিন্তু নানা রকম অথেন্টিক রেসিপিও ট্রাই করি। তাই আজকে মা ঠাকুমাদের থেকে শিখে নেওয়া আমি একটা কুমড়ো চিংড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব অনায়াসেই আপনারা কিন্তু বানিয়ে ফেলবেন। আর আপনারা জানেন এই কুমড়ো চিংড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর পারলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে দেখে নেওয়া যাক কুমড়ো চিংড়িটা আমার করতে কি কি লাগছে। এখানে 600 গ্রাম কুমড়ো এরকম ডুমো করে আমি কেটে নিয়েছি। আর দেখুন 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুও ডুমো করে কেটে নিয়েছি। সবার প্রথম চিংড়ি মাছটার মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আমি এই কুমড়ো চিংড়ির ডালনাটার মধ্যে এমন কিছু মশলা কিন্তু ব্যবহার করব না। এখানে একটা বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর খুব অল্প পরিমাণ গুঁড়ো হলুদ নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এবার আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো অবস্থাতে তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়েছে কিনা একটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর দেখুন নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি একটা সাইড উল্টে দিলাম। আর একটা সাইড কিছু সেকেন্ড রাখার পর আমি সবকটা চিংড়ি মাছ তেলের থেকে তুলে নেব। এইভাবে কুমড়ো চিংড়ির ডালনার জন্য হালকা লাল করে আমি সবকটা চিংড়ি মাছই ভেজে তুলে রাখলাম। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে খুব অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুটা একটু লাল করে ভাজা হওয়ার জন্য আমি কিছু সেকেন্ড কড়াটা একটু ঢেকে রেখেছিলাম। কড়ার ঢাকনা তুলে দেখুন আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপর জল দিয়ে যে গুঁড়ো মশলার আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এই আলুর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে প্রায় 3 থেকে 4 মিনিট আমি সবটা ভালো করে কষিয়ে নেব। আলুটা প্রায় মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো আমি সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কুমড়োটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেব।
কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুলে দেখুন কুমড়োটা কিন্তু খুব ভালো করে কষেও গেছে আর অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সবটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছোট 1 বাটি পরিমাণ আমি জল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তরকারিটা একটু ফুটে উঠলে 1 চামচ চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর একটু তরকারিটা নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিয়ে কড়াটা আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুলে নিয়ে ওপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর কুমড়োর সঙ্গে খুব হালকা হাতে আমি চিংড়ি মাছগুলো একটু মিশিয়ে নিলাম। তারপর কুমড়ো চিংড়ির ডালনাটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে তরকারিটা একটু ফুটে উঠলে 4টে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি 1 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। আর লক্ষ্য রাখবো কুমড়োটা যেন খুব বেশি গলে না যায়। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কুমড়ো চিংড়ির ডালনাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটার মধ্যে আছে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা আর 4 থেকে 5টা গোটা গোলমরিচ। এটাই আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই 1 চামচ দিয়ে দিলাম। এই রান্নাটার শেষে আপনারা কিন্তু ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন গন্ধটা কিন্তু একদম অন্যরকম হবে। আর আমি আমার অনেক রেসিপিতেই ভাজা মশলাটা দেখিয়েছি, তাই অযথা আপনাদের সময় নষ্ট করলাম না। ভাজা মশলাটা দেওয়ার পর আমি কুমড়ো চিংড়ির ডালনাটা একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন বন্ধুরা, কুমড়ো চিংড়ির ডালনাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা সুন্দর পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে দিলাম। আমি এই কুমড়ো চিংড়ির ডালনাটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু করতেই পারেন। আশা করি কুমড়ো চিংড়ির ডালনার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দুর্গাপুজো স্পেশাল হিসাবে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। নমস্কার।